নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমি বানাচ্ছি টেস্টি টেস্টি মোমো আর সঙ্গে টমেটো ও রসুনের চাটনি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমরা টমেটো নিয়ে নেব। সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ছোট টুকরো করে কেটে নেব। একটা টমেটো 4 টুকরো করছি আমি। টমেটোগুলো কাটা হয়ে গেছে। এবার একটা রসুন নেব। রসুনটাকে পরিষ্কার করে নেব। তারপরে নেব ধনেপাতার ডাঁটি আর নেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমরা একটু বড় করে কেটে নেব, বড় বড় টুকরে। সব কিছু কাটা হয়ে গেছে। এবার একটা কড়াইতে সামান্য জল দিয়ে সব কিছু দিয়ে দেব। তার মধ্যে দেব কটা শুকনো লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দেব। দেখুন টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেলে খোসাগুলো আলাদা হয়ে যাবে। খোসাগুলোকে আমরা ছাড়িয়ে নেব। খুন্তির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলোকে। মিশ্রণটা আমাদের হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারে নিয়ে নেব ধনে পাতা কুচি আর দেব কটা পুদিনা পাতা দিয়ে মিক্সারে আমরা ঘুরিয়ে নেব। কড়াইতে দেব সামান্য তেল, তার মধ্যে দেব রসুন কুচি দিয়ে হালকা নেড়ে চেড়ে তার মধ্যে মিশ্রণটা ঢেলে দেব আমরা। মিশ্রণের মধ্যে দেব আমরা পরিমাণ মতো লবণ, সামান্য লঙ্কার গুঁড়ো, দেব ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, দেব 1 চা চামচ ভিনেগার, সামান্য পরিমাণ চিনি। ব্যাস, তাহলেই আমাদের টমেটো রসুনের চাটনি রেডি হয়ে গেছে। এবার আমরা মোমোর জন্য আটাটা মেখে নিই। প্রথমে আমরা ময়দা নিয়েছি। ময়দার মধ্যে দেব লবণ, তার মধ্যে দেব সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প পরিমাণ জল দিয়ে আমরা ডোটা মেখে নেব। আমাদের ডো মাখা হচ্ছে। দেখবেন বন্ধুরা ডোটা যেন খুব বেশি শক্তও না হয়, আবার যেন খুব বেশি নরমও না হয়। খুব বেশি নরম হলে কিন্তু আপনারা মোমো যখন বেলবেন তারপরে যখন শেপগুলো দেবেন ওটা কিন্তু ভালো করে হবে না। তাই দেখবেন খুব শক্তও না হয়, আবার খুব নরমও না হয়। এবার আমরা ভেতরের পুরটার জন্য একটা বাঁধাকপি নিয়ে নিচ্ছি। বাঁধাকপিটাকে আমরা সুন্দর করে একটা কুচুনির সাহায্যে কুচিয়ে নেব। বাঁধাকপি কোচানো আমাদের দেখুন হয়ে গেছে। এবার 2-3টে গাজর নেব, সেটাকেও আমরা কুচিয়ে নেব। এবার পেঁয়াজ নেব, পেঁয়াজটাকেও সুন্দর করে কুচি কুচি করে কুচিয়ে নেব। কুচানিতে কুচাতে পারবো না পেঁয়াজটা, কারণ তাহলে পেঁয়াজটা একদম বেশি গুঁড়ি গুঁড়ি হয়ে যাবে, তাহলে সেটা আমাদের ভালো লাগবে না। তার জন্য আমরা হাত দিয়ে ছোটো ছোটো করে কুচিয়ে নেব। আর কয়েকটা রসুন কুচিয়ে নেব কিছুটা ধনেপাতা কুচিয়ে নেব। ধনেপাতা কোচানো হয়ে গেছে। এবার সব কিছু আমরা একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার কড়াইতে সামান্য পরিমাণ তেল দেব। তেলের মধ্যে দেব কুচানো রসুন দিয়ে সবজিগুলোকে আমরা ঢেলে দেব। ঢেলে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। সবজির মধ্যে দেব কুচানো ধনেপাতা, দেব স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আমাদের ভেতরের সবজিটা রেডি হয়ে গেছে। এবার আমরা আটাটা ছোটো ছোটো করে তেল দিয়ে আটাটা ভালো করে মেখে নেব। তারপরে ছোট ছোট লেচি করে নেব আমরা। মোমোর জন্য কিন্তু ছোট লেচি করতে হবে, খুব বেশি বড় ডো বানাবেন না। ছোট ছোট করে লেচিগুলো কেটে নেবেন, তাহলে বেললে সেটা পাতলা হবে, মোমোটা খেতে সুন্দর লাগবে। দেখুন ছোট্ট লেচি নিয়ে নিয়েছি। এবার এটাকে হালকা হালকা করে বেলে নেব। বেলা হয়ে গেছে। এবার তার উপরে স্টাফিং দিয়ে দেব। অন্যদিকে আমরা একটা থালা নিয়ে নেব, একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নেব। তার মধ্যে আমরা সাদা তেল দিয়ে ভালো করে থালায় তেলটা মাখিয়ে নেব। এবার আমরা মোমোগুলো সুন্দর শেপে গড়ে নেব। আপনারা যার যেমন পছন্দ আপনারা তেমন শেপ করবেন। আপনাদের যে শেপ ভালো লাগে আপনারা সেই রকম শেপ করে নেবেন। মোমোর শেপ দেওয়া রেডি।
দেখুন, আপনাদের যেমন পছন্দ, গোল লম্বা যেমন পছন্দ আপনারা তেমন শেপ করবেন। দেখুন আমি কিন্তু অনেকগুলো শেপ করেছি, এবার আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা করবেন। যেটা আপনাদের সহজ মনে হয়, যেটা আপনাদের ভালো লাগবে আপনারা সেই শেপে মোমোগুলো গড়ে নেবেন সব। দেখুন মোমো গড়া হয়ে গেছে, এবার আমি থালার ওপরে মোমোগুলো দিয়ে, দেখুন মোমোগুলো রেডি হয়ে গেছে। এবার গরম গরম মোমো সার্ভ করুন। দেখুন আমাদের মোমোগুলো কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে। আপনারা কখনো বাড়িতে মোমো বানিয়ে দেখবেন, আর এই টমেটো আর গার্লিকের চাটনির সঙ্গে তো অসাধারণ লাগছে। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা।